ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাউতহাট গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ শাহরিয়ার মুখতার। সোমবার ৩০ ডিসেম্বর বিকেলে রাউতহাট গ্রামের হতদরিদ্র ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিনাউটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, শ্রী লক্ষণ ঋষি, আবুল কাশেম, জীবন ঋষি প্রমুখ। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, এই উদ্যোগের মাধ্যমে শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে সহায়তা করেছেন। এই ধরনের মানবিক উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত স্থাপন করে এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমাদের কসবা উপজেলার টিউনি মহোদয় স্যার আমাদের এখানে আসছেন ৫ নং বিনাউটি ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ডে এই রাউতার ঋষিপাড়ার গরিব অসহায় শীতার্ত মানুষদের মধ্যে উনি নিজ হাতে ৫০টি কম্বল বিতরণ করে গেছে। আমি আমার পরিষদের পক্ষ থেকে এই ৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতার সহিত। এবং তিনি এই রাউতার ঋষিপাড়ার বৃষ্টি স্নাত দিনে পয় নিষ্কাশনের যে একটা সমস্যা, এক ঘরের পানি আরেক ঘরে চলে যায়, আমরা এই সমস্যাটি তুলে ধরার পর স্যার আমাদেরকে আশ্বস্ত করছে গ্রাম পঞ্চায়েতের সভাপতির মাধ্যমে স্যারের কাছে অতি দ্রুত একটি দরখাস্ত করার জন্য, পয় নিষ্কাশনের জন্য স্যার আমাদের একটি ড্রেন করে দেওয়ার জন্য আশ্বস্ত করেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুখতার বলেন, হিমেল হাওয়ায় প্রচণ্ড শীতে উপজেলার শীতার্তরা কষ্ট পাচ্ছেন। এই শীতে কোনো মানুষ ও হতদরিদ্র অসহায়রা যেন কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের নির্দেশে শীতবস্ত্র নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা এই এলাকার যারা শীতার্ত লোক আছেন তাদেরকে যাতে শীতে কষ্ট না পান সেজন্য আমরা ৫০টি পরিবারকে আমরা শীতবস্ত্র এবং এই কম্বল প্রদান করেছি। আমরা আশা করছি যে চলমান ঠান্ডাটা চলছে এতে ওনারা এই কম্বলটা পেয়ে ওনাদের উপকার হবে। কম্বল বিতরণ শেষে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন দেয়া রাউতহাট গণকবর পরিদর্শন করেন তিনি। জানা যায়, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ধারালো অস্ত্রের আঘাতে এখানে তাদেরকে হত্যা করা হয়। পরে একই কবরে ১৪ জনকে সমাধিস্থ করা হয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে গ্রেনেড এবং চার্জ দিয়ে তাদেরকে হত্যা করেছে এবং এখানে নির্মম নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করেছে এবং একসাথে তাদেরকে গণকবরে সমাধিত করেছে। সেই গণকবরটি স্যার নিজের হাতে পর্যবেক্ষণ করছে, স্যারে দেখছে এবং স্যারে বলছে অতি শীঘ্রই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বিনাগুটি ইউনিয়ন পরিষদের মুক্তিযোদ্ধা কমান্ডার ওনাদের সাথে সমন্বয় করে আমাদেরকে এখানে শহীদদের স্মরণে একটা সুন্দর একটা স্থাপত্য করে দেবেন, যেন আমাদের এই যারা ১৯৭১ শহীদ হয়েছেন তাদের জন্য অন্তত শেষ ইজ্জতটুকু রক্ষা হয় এবং তাদের একটা ভালো পরিবেশনা তৈরি করে দেবেন, এই বলে আমাদেরকে আশ্বস্ত করছে। আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, সদস্য ৩ নং ওয়ার্ড, ৫ নং বিনাউটি ইউনিয়ন পরিষদ। স্বাধীনতার ৫৪ বছর পরেও এই গণকবর অযত্ন আর অবহেলায় পড়ে আছে। হ্যাঁ, আমি এটা স্থানীয়ভাবে শুনলাম। আমি এই একই ইউনিয়নের যিনি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আছে ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আমরা একটু ইতিহাসটা পর্যালোচনা কিংবা দলিল দস্তাবেজগুলো দেখব। আমরা আশা প্রকাশ করছি এই জায়গাটা আমাদের মুক্তিযুদ্ধে যেহেতু একটা খুব স্মরণীয় একটা নিদর্শন, এটাকে কিভাবে সংরক্ষণ করলে এটা আমরা ঠিকভাবে রাখতে পারবো সেটা আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ জামশেদ মিয়া, মুভি বাংলা টেলিভিশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।